কোন এক শুক্রবারে বিশাল ভূমিকম্পের মধ্য দিয়ে কিয়ামতের দিন সূচনা হবে, কথাটি কতটুকু সত্য? ইসলামের আলোকে বুঝিয়ে বলবেন। জি, কিয়ামতের দিন, মহাপ্রলয়ের দিনটি থাকবে শুক্রবার। এটি বিশুদ্ধ হাদিসে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সুসাব্যস্ত হয়েছে। শুক্রবারের ফজিলত সংক্রান্ত একটা হাদিসে জুমার দিনে কি কি হয়েছে এবং কি কি হবে সেগুলো বলতে গিয়ে একটা পর্যায়ে এই দিনেই কিয়ামত প্রতিষ্ঠিত হবে বা মহাপ্রলয় হবে, যখন সৃষ্টি জগতের সব কিছুকে আল্লাহ তাআলা ধ্বংস করবেন, আবার পুনরায় মানুষকে, প্রাণী জগৎকে আবার সৃষ্টি করে সবার হিসাব নিকাশের মুখোমুখি করবেন, হাসর কায়েম হবে। তো এই যে মহাপ্রলয়ের মধ্য দিয়ে যে মহাধ্বংসযজ্ঞ হবে, মহানিনাদ হবে, বিকট আওয়াজের মধ্য দিয়ে গোটা সৃষ্টি জগৎকে আল্লাহ তাআলা শেষ করে দিবেন, সেই দিনটি জুমাবার হবে, এটি বিশুদ্ধ হাদিসের আলোকে প্রমাণিত। এখানে একটা সূক্ষ্ম প্রশ্ন তৈরি হয়, সেটা হলো জুমার দিনে গোটা দুনিয়া ধ্বংস হবে, এটা হাদিসে আছে, অথচ গোটা পৃথিবীর সব জায়গায় একই দিনে জুমার দিন হয় না। বাংলাদেশে আমরা যখন আজকে ধরুন জুমার দিন, শুক্রবার দিন, এখন আমরা জুমার দিনে জুমা আদায় করছি, জুমার দিনে আমল করছি, ঠিক এই সময় পৃথিবীর অনেক দেশে গভীর রাত, ঘুম, বা অন্য কোনো দিন, বৃহস্পতিবার। তাহলে যখন কিয়ামত একই দিনে হবে গোটা পৃথিবীতে, বার তো একইটা থাকবে না, তাহলে সেখানে তো শুক্রবার না, সেখানে কেমনে কিয়ামত হবে? এটার উত্তর হলো, আজকে পৃথিবীর যে ব্যবস্থাপনা আমরা দেখতে পাচ্ছি, মহাপ্রলয়ের দিন পৃথিবীর এই ব্যবস্থাপনা থাকবে না। আমরা আজকের পৃথিবীর সাথে তুলনা করে সেদিনকে আমরা বিচার করছি যে সেদিন তো কোথাও জুমার দিন, কোথাও বৃহস্পতিবার দিন হবে, কোথাও দিন হবে, কোথাও রাত হবে। এই দিন এবং রাত এবং বারের এই পরিবর্তন আল্লাহর যে সমস্ত সৃষ্টির কারণে হয়ে থাকে, যে সিস্টেমের কারণে হয়ে থাকে, কিয়ামতের মুহূর্তে ওই সিস্টেম পুরাটাই মুখ থুবড়ে পড়বে, ভেঙে পড়বে, এগুলোর কোনোটাই কাজ করবে না। যে সূর্যের অবস্থান পরিবর্তনের কারণে দিন এবং রাতের পরিবর্তন হয়, এই সূর্যই আলোহীন হয়ে যাবে। হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই সকাল থেকে মহাপ্রলয়ের শুরু হবে তার আগের রাত হবে দীর্ঘ। এই যে দীর্ঘ রাত হবে, তখন তো গোটা পৃথিবী একাকার হয়ে যাবে। এবং আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন সূরা শামসের মধ্যে যে ইদা শামসু কুব্বিরাত ওয়া ইদান নুজুমু কাদারাত। এই সূরা শুধু অনুবাদ পড়লে আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে বিষয়টা। আল্লাহ বলেছেন সেদিন সূর্য কি হবে? আলোহীন হয়ে যাবে। সূর্যের আলো কারণে তো দিন হয়। সূর্যের আলোই যখন থাকবে না, তারকারাজি যখন খসে পড়বে, চাঁদ, সূর্য এবং গোটা সৃষ্টি জগৎ, মহাকাশ এবং আপনার নবমণ্ডল, ভূমণ্ডল সব যখন শেষ হয়ে যাবে এবং এগুলোর প্রিপারেশন যখন শুরু হবে, আগের রাতটা হবে দীর্ঘ, মানুষ অপেক্ষা করবে সকালের, কিন্তু ভোর আর হবে না। এরপরে পশ্চিম দিকে সূর্য উঠবে, তারপরে ধাপে ধাপে সিংহা ফুৎকার দেয়া হবে, মহাপ্রলয় শুরু হবে। তাহলে বোঝা গেল মহাপ্রলয়ের সেই সময়, সেই মুহূর্ত, সেটা আজকের পৃথিবীর যে সিস্টেম আছে এইটা হুবহু তখন থাকবে না, বরং তখনকার পৃথিবীতে আজকের সিস্টেম, যেটার উপরে দিন রাত নিরূপণ হয়, গোটা পৃথিবী যেভাবে আপনার এক এক অঞ্চল, এক একটা সময় আপনার আমরা পাই, এই পুরো সিস্টেমটাই তখন মুখ থুবড়ে পড়বে। অতএব এটার সঙ্গে মহাপ্রলয়ের সেই সময়কে তুলনা করা যাবে না। আর সবচেয়ে বড় বিষয় হলো, যখন কোনো হাদিস বিশুদ্ধভাবে প্রমাণিত হয়, তখন সেই হাদিস যদি আমাদের কোনো কারণে বুঝে নাও আসে, তো আল্লাহ, একটু ভূমিকম্প হলে কাঁপাকাঁপি শুরু হয়ে যায়, ঠিক কিনা? ভূমিকম্প হলে বাঁচার জন্য সব দেয় দৌড়। টেলিভিশনের কিছু লাইভ প্রোগ্রাম দেখলাম, উপস্থাপকও দৌড়, অতিথিও দৌড়। দেখেন নাই? লাইভ ব্রডকাস্টিং হচ্ছিল, কি সরাসরি সম্প্রচার। যখন দেখা যাচ্ছে চেয়ার কাঁপতেছে, উপস্থাপক দৌড়, আর মেহমানরা বসে আছে মাইক নিয়ে, কিছুক্ষণ পরে আরো কাঁপাকাঁপি বেড়ে গেল, মেহমানও দৌড়। কথা কন? 20 তলা 30 তলা দামি দামি বিল্ডিং গুলোর ফ্ল্যাটের ভেতরে যারা থাকে, তুফান শুরু হলে দেয় দৌড়। কথা কন? ভাড়াটিয়ারা দৌড়ায়, বাড়িওয়ালারা দৌড়ায় না? নিজের বাড়ি তো, এই জন্য দৌড় দেয় না। নাকি ভূমিকম্প হলে ভাড়াটিয়াও দৌড়, বাড়িওয়ালাও দৌড়? র্যাবের প্রধান দৌড়, পুলিশ প্রধান দৌড়, শুধু প্রেসিডেন্ট আর মাননীয় প্রধানমন্ত্রী দৌড়ায় না? কথা কন? বাঁচার জন্য সব দৌড়।
আবার রব্বুল আলামিন বলেন জমিনটারে সমান দেখে, কার্পেটিং দেখে মনে করো না তোমরা বেঁচে গিয়েছো। আমার দেয়া বিধান আমার জমিনে যদি কায়েম করতে না পারো, এই কার্পেটিং করা জমিনের ভেতরে আযাব আছে না নাই? এই পুরো জমিনের ভেতরে আছে আগুন আর আগুন। আগ্নেয়গিরির অগ্নুৎপাত জ্বালামুখে বিস্ফোরণ করে দিয়ে গোটা বিশ্বটারে মুহূর্তে মেসাকার করে দিতে পারে কে? এজন্য আল্লাহ ডেকে বললেন, গোলাম আমিনতুম মান ফিস সামাই আন ইয়াখসিফা বিকুমুল আরদা ফাইদা হিয়া তামুর। তোমরা কি ভেবেছো নাকি বেঁচে যাবা? আমি চাইলেই পুরো জমিনটারে কাঁপিয়ে দিতে পারি। আন ইয়াখসিফা বিকুমুল আরদ, খাসাফ মানে ল্যান্ডস্লাইড। খাসাফ মানে কি? ল্যান্ডস্লাইড, ভূমিধস, ভূকম্পন, আর্থকোয়েক আছে না নাই? বাংলাদেশে তো ভূমিকম্প হয় না, না? টের পাইছেন? মাঝে মাঝে মাঝরাতে হয় না? 3টার দিকে নিজেই দৌড় দিব না বাচ্চারা লইয়া দৌড় দিব, লুঙ্গি পইরা দৌড় দিব না লুঙ্গি ছাড়া দৌড়াম? কথা কম। এই ভূমিকম্প আছে না নাই? আল্লাহ বলে মনে করো না জমিনটা সমতল, কার্পেটিং করে দিয়েছি, এই কার্পেটিং এর ভিতরেও আগুনের দলা আছে না নাই? আবার আল্লাহ বললেন আমিনতুম মান ফিস সামাই আন ইউরসিলা আলাইকুম হাসিবা। নিচে যেমনি কার্পেটিং করা জমিনের ভেতরে অগ্নুৎপাত রেখে দিয়েছি, মাথার উপর থেকে আযাব দেওয়ার সুযোগ আছে না নাই? চাইলে আল্লাহ অগ্নি বৃষ্টি দিতে পারে, আগুন বৃষ্টি দিতে পারে, ঠান্ডার বজ্রপাত দিতে পারে। জন্য নিচ দিয়ে তিনি যেমনি আযাব দিতে পারেন, ভূমিকম্প দিতে পারেন, জলোচ্ছ্বাস দিতে পারেন, উপর থেকে তিনি শিলা বৃষ্টি দিতে পারেন কি পারেন না? মাইথের দিয়ে কখনো শিলা বৃষ্টি হয়েছিল? হ্যাঁ, ফসল ক্ষেত শেষ করে দেয় না? ছাগল টাগল মরে যায়। ছাগল যদি ইয়েতে থাকে ক্ষেতের মধ্যে, বড় শিলা মাথায় পড়লে শেষ, মানুষও শেষ, টিনের চালও শেষ। কথা কন। এরপরে আল্লাহ যদি উল্কা বৃষ্টি পাঠায়, উল্কা যদি পড়ে, কই যাবেন? কোথায় যাবেন আপনি? উল্কা চিনেন? মহাশূন্যে বিশাল পাথরের খণ্ড ঘর্ষণ খেয়ে পৃথিবীর ভেতরে ঢুকে যায়। এই পৃথিবীতে সবচেয়ে বড় উল্কাপিণ্ড পড়েছে সাউথ আফ্রিকাতে। সাউথ আফ্রিকার একটা সিটি আছে হোবা সিটি। এই হোবা শহরে 60 মেট্রিক টন ওজনের একটা উল্কা পড়েছিল, যেখানে পড়েছে পুরো জায়গাটা বিশাল খাদ হয়ে গিয়েছে। এরকম একটা উল্কা যদি এখানে পড়ে আজকে, বাঁচার উপায় আছে? যে বিল্ডিং এ আমরা থাকি, রাত্রে বেলায় ঘুমাই আর ধুম্মা চলে ধুম দেখি রাতে, ওই বিল্ডিং এ যদি একটা পড়ে, কথা কন, ডান্স ক্লাব গুলার উপর যদি পড়ে, পতিতালয় যেগুলা আছে ওগুলা যদি পড়ে, যেই হোটেল গুলার মধ্যে আকাম কুকাম হয় ওইটার উপর যদি পড়ে, নাকি আল্লাহর এখন দেয়ার ক্ষমতা নাই? কথা কন। তার মানে বেঁচে গেছো, পার পেয়ে গেছো মনে করো না, নিচ দিয়েও আযাব আছে, উপর দিয়েও আযাব আছে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য ভয় পেতে হবে একজন সত্তাকে, তিনি কে? সব ক্ষমতার মালিককে। এজন্য তুফান যখন শুরু হয়, জলোচ্ছ্বাস যখন শুরু হয়, ঘূর্ণিঝড় যখন শুরু হয়, সিডর যখন শুরু হয়, বন্যা যখন শুরু হয়, তখন বোঝা যায় আল্লাহ কারে কয়। কক্সবাজারে যখন জলোচ্ছ্বাস হয়, মহেশখালী দ্বীপে যখন তুফান হয়, টর্নেডো হয়, জলোচ্ছ্বাস হয়, গৌতম বুদ্ধের অনুসারী যেই বুদ্ধ ধর্মের লোকেরা আছে, বুদ্ধ পাদ্রীরাও নেমে নেমে জিকির করা শুরু করে দেয় কার? সবাই তখন পড়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিপদে পড়লে বোঝা যায় আল্লাহ কারে কয়। আমি একবার বিপদে পড়ছি, বরিশাল গিয়েছিলাম, বাসে ফিরে আসতেছি লঞ্চে, ওই লঞ্চে তুফান হয়েছিল। তখন বুঝলাম যে কি ভয়ঙ্কর অবস্থা। ওই লঞ্চের সবাই আস্তিক নাস্তিক, মুসলমান হিন্দু সবাই জিকির করা শুরু করে দিয়েছে আল্লাহর। সুবহানাল্লাহ কইবেন না? লঞ্চ যখন কেঁপে ওঠে সবাই বলে বাঁচাও। আমি কইলাম কে বাঁচাইবে ওকে? হুজুর আপনি বাঁচান। আমি বললাম তাইলে আমারে বাঁচাইবো কেডা? কয় আল্লাহ। আল্লাহ ছাড়া বাঁচাতে পারে কেউ?